বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক যে বাজে পারফরম্যান্স, এটার জন্য যে সঠিক কারণ এখনও পর্যন্ত কেউ খুঁজে বের করতে না পারলেও অবশেষে আশরাফুল উনি সঠিক কারণটি উপলব্ধি করতে পেরেছেন এবং ফাইন্ড আউট করতে পেরেছেন। এবং সাবেক এই বাংলাদেশ দলের অধিনায়ক এবং একসময় সেরা ব্যাটসম্যান আশরাফুল উনি অবশেষে বাংলাদেশ দলের ভুলটা কোথায় হচ্ছে এবং কোনগুলো সংশোধন করতে পারলে এই ভুলগুলো সংশোধন করতে পারে বাংলাদেশ দল আবার আগের মতন একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ পাবে, সেই বিষয়টিও উনি সঠিকভাবে উল্লেখ করে দিয়েছেন। আশরাফুল উল্লেখ করেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এই বাজে পারফরমেন্সের জন্য মেন কারণ যিনি, সেটা আর কেউ নয়, বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। জুলিয়ান উডকে যখন বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছে তারপর থেকেই বাংলাদেশ দলের বোলিং লাইন আপ ভালো হলেও ব্যাটিং লাইন আপে চরমভাবে বিপর্যয় এবং আমরা দিনের পর দিন আমরা দেখেছি যে এদের দক্ষতা হ্রাস পেয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই জুলিয়ান উড তিনি ওয়েস্ট ইন্ডিজ স্টাইলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে তৈরি করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশ দলের যে সক্ষমতা, তাদের যে শারীরিক গঠন এবং তাদের যেটা একটা ন্যাচারাল যে শট খেলার যে একটা প্রবণতা ছিল, তাদের সেই ন্যাচারাল শট এবং তাদের ভিতরে যে দক্ষতাটা আছে সেটা তারা হারিয়ে ফেলছে এই পাওয়ার হিটিং শট খেলতে গিয়ে। যার কারণে আমরা দেখছি প্রত্যেকটা সিরিজে, বিশেষ করে আফগানিস্তান এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজে আমরা এটা ভালোভাবে দেখেছি যে বাংলাদেশ পাওয়ার হিটিং শট খেলতে যেয়ে কীভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসছে। বাংলাদেশ মূলত কখনও বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ঘরোয়া লিগগুলো হয় সেখান থেকে এতটা পাওয়ার হিটিং শট খেলে তারা কিন্তু অভ্যস্ত না। যার কারণে যখনই তাদেরকে এই পাওয়ার হিটিং শটগুলোতে অভ্যস্ত করানোর চেষ্টা করা হচ্ছে তখনই তাদের ভিতরে এই ল্যাকেজ ধরা পড়ছে এবং তাদের ন্যাচারাল যে খেলাটা সেটা তারা খেলতে পারছে না এবং শেষ পর্যন্ত তারা অল্পতেই তাদের উইকেট বিলিয়ে দিতে হচ্ছে। আমরা যদি দেখি তানজিদ হাসান তামিম উনি সর্বশেষ যে ম্যাচটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 89 রানের একটা ইনিংস খেলেছেন। এই ইনিংসটাতে আমরা যদি দেখি তিনি কীভাবে দেখে শুনে ওনার যে ন্যাচারাল প্লেটা আছে সেটা খেলেছেন, কিন্তু যখনই উনি বাইরে বের হয়ে এসে পাওয়ার হিটিং শট খেলতে গিয়েছেন তখনই তিনি এই সিরিজে আউট হয়েছেন। শুধু এটাই নয়, বাংলাদেশের অন্যান্য যে ব্যাটসম্যানগুলো আছে তাদের ক্ষেত্রেও একই পরিস্থিতি হয়েছে। শামীম হোসেন প্রথম টি-20তে আমরা দেখেছি জেসন হোল্ডারে বল বাইরে এসে উনি যখন জোরালো শট খেলতে গেলেন তখন বোল্ড হয়ে গেলেন। আবার একইভাবে দ্বিতীয় টি-20তেও যখন জেসন হোল্ডারে বল অর্থাৎ যখন জেসন হোল্ডার ইয়র্কার লেংথে বলটা করলেন উনি কিন্তু যখন পাওয়ার হিটিং করতে গেলেন তখন কিন্তু উনি ইয়র্কার বলটা বোল্ড আউট হয়ে গেলেন। অর্থাৎ এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু একজনের ক্ষেত্রে হচ্ছে না, প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রেই হচ্ছে। আর এটার জন্য দায়ী এই জুলিয়ান উড। জুলিয়ান উড প্রত্যেকটা ব্যাটসম্যানের ভিতরে এই পাওয়ার হিটিং শটটা দেখতে চাচ্ছেন এবং এটা খেলতে যেয়ে ব্যাটসম্যানরা তারা আত্মাহুতি দিচ্ছে। আশরাফুল মনে করেন যে এই মুহূর্তে যদি জুলিয়ান উডকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ব্যাটিং কোচ থেকে তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সেখানে নিয়ে আসা হয়, অর্থাৎ জুলিয়ান উডের ভিতরে কিন্তু পারফরমেন্স বা জুলিয়ান উডের কিন্তু অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই আশরাফুল মনে করেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ব্যাটিং কোচ প্রয়োজন জুলিয়ান উডের ভিতরে সেই ধরনের দক্ষতা বা অভিজ্ঞতা নেই। জুলিয়ান উডকে বাদ দিয়ে সেখানে অন্য কাউকে ব্যাটিং কোচের দায়িত্ব প্রদান করলেই বাংলাদেশ কিন্তু এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে এবং বাংলাদেশকেও তারা কামব্যাক করতে পারবে।